আসসালামু আলাইকুম। আমি আসলে ঘোষণা দিছিলাম ফেসবুকও যে আমি কিছু কথা আপনারা জানাইমু। ও সুবাদে আমি আজকে আইছি ফেসবুকও আইয়া মনে করলাম আমি এই ব্যাপারটা আপনারা জানাইতাম যে আমার আনুষ্ঠানিক গ্রামর প্রায় 99% মানুষে এই ব্যাপারটা জানেন। আগর মুরব্বী যারা এরা বেশিরভাগ এই ব্যাপারে অবগত। বর্তমানে নিউ জেনারেশন যারা আমরা আছেন তারা হয়তো জানেন না। তবে আমি একান্ত ব্যক্তিগতভাবে বা আমার ফ্যামিলির কেউ চাইছিলাম না এই জিনিসটা আমরা হইতাম। আমরা সেউর জন্মগত অধিকার লইয়া আমরা সেউরে বিভ্রান্তিত পালাইতাম চাই না। কিন্তু এখন আমরা দেয়ালে পিঠ টেকে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক গ্রামে জানতো না, এখন সারা বিশ্ব দুনিয়া বাংলাদেশ সহ সারা বিশ্বর মানুষে এখন এই ব্যাপারটা জানবো, কারণ তার আচরণে আমরা হইতে বাধ্য হইলাম। আপনারা আনুষ্ঠানিক গ্রামের সবেও অন্তত পক্ষে সবেও জানেন যে আমার নানা একজন ব্রিটিশ নাগরিক, তাই ইংল্যান্ডে দীর্ঘদিন যাবৎ ব্রিটেনে বসবাস করেন। আমার নানিও লন্ডনে, আমার যে মামা একমাত্র আসাদুল্লাহর যে একমাত্র ছেলে তাইনও ইংল্যান্ডে বসবাস করেন। তার নাম মোহাম্মদ তেরাব আলী, সবে আঙ্গুর আলী নামে চিনন। আর এখন যে আজাদ আলী নামে আসাদ আলীর ছেলে পরিচয় দেয়, হে আসলে আসাদ আলীর প্রকৃতপক্ষে ওরসজাত সন্তান নাই, তার কোনো পিতৃ পরিচয় নাই। তার পরিচয় একমাত্র হে খার সন্তান, তার মা ছাড়া আর কেউ হইতে পারত নাই। আর এখন আমরা ধারণা করলাম যে তার মা এবং মাহমুদুল হাসান সালিকেও জানবো হয়তো তার পিতা কে। কারণ আসাদ আলী যদি তার পিতা হইয়া থাকতো তাহলে আসাদ আলীর সব সম্পদ স্বেচ্ছায় মাহমুদুল হাসান সালিকরে নিয়া দেয় না। তার গড় দলিল কইরা, সাহাব হওয়ালা দলিল কইরা এ টু জেড যত ধরনের আসাদুল্লাহ নামের যত সম্পদ আছে সব সম্পদ এখন সালিকর নামে, মাহমুদুল হাসান সালিকর নামে। কারণ কিতা, আজাদ আলী ওই গরো বড় হইছে, ফালিত হইছে, আসাদুল্লাহ তাইন মায়া কইরা ফাইলছন, ফালার পরে বড় করছেন, বড় কইরা এখন ভোটার কার্ডও নাম তুলি লিছে যে পিতা আসাদ আলী, বুঝছেন নি? আর মা তো তার মা আসন, বুঝছেন নি? আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করিলাম। মা আসলে দুশ্চরিত্রা একজন মহিলা আসলা। আমার নানা খুব সাফার করছেন ওই মহিলাটার লাগি, কিন্তু মানে মারা যাওয়ার পরেও সাফার কররা, তানোর বাচ্চা কাচ্চা, তানোর বংশধর যে আমি তানোর নাতি হইয়া আমি খুব সাফার করলাম ও দুশ্চরিত্রা মহিলার লাগি। আমরা অনেক বুঝাইছি, তারারে আমরা লাইনও আনতাম পারছি না। এখন এলাকাবাসী সহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমরা জানাইতাম চাইরাম, শুধু বাংলাদেশ না সারা বিশ্বর মানুষ এখন জানবা ও ব্যাপারটা। আপনারা দেখুকা যে পালিত সন্তানে কিতা করতে পারে। তারে আমার নানায় খুব মায়া করছেন, মায়া কইরা ফাইল্লা রাখছেন, কিন্তু তার পিতৃ পরিচয় আমরা আজও জানি না। এখন যেভাবে তার আমার নানার আসাদুল্লাহর সব সম্পদ যেভাবে মাহমুদুল হাসান সালিকরে লিখিয়া দিলাইছে, হ্যাঁ, এই মর্মে আমরা মনে করলাম যে তো তার বাপ মনে হয় মাহমুদুল হাসান সালিক। যদি তার বাপ মাহমুদুল হাসান সালিক না হয় তে তার সম্পদ দেয় কিলা? আর তার বাপ যদি আসাদুল্লাহ হইয়া থাকে, তার বাপর লাগে কি একটু দয়া মায়া নাই যে আমার বাপে তিলে তিলে কইরা সম্পদটা গড়ছেন? অন্তত ওকে বাড়ির বিটাটা তো রাখতো হে, তার বাপর স্মৃতি মনে কইরা। কোন আখলে তার বাপ যদি আসাদুল্লাহ মনে করে তা বাপর বিটা মানুষের দেলাইনি বিলাইয়া? আপনারা কাছে আমার প্রশ্ন। এছাড়া আমার আর কিচ্ছু হওয়ার নাই। আপনারা সবে জানেন আসাদুল্লাহর একমাত্র ছেলে সন্তান লন্ডন প্রবাসী, তাই না? আঙ্গুর আলীরে কুদা দিয়া দমক দিয়া রাখছে যে বাড়িতে আইলে বলে আঙ্গুর আলীর কল্লা কাটি দিব। ওলা আমার মামার বয়ে ডরাইয়া বাড়িতে না। লাস্টে আমরা সবে আমারে অনেকে গ্রামের মানুষে কইসইন, হওয়ার পরে
আমি দলিল বলিল তাল্লাশি দিয়া দেখলাম যে ও অবস্থা যে সারা সম্পদ হে তার নামে করি লিছে, আজাদ আলীর নামে কইরা অলরেডি সালিকর নামে সব সম্পদ দিলাইছে। এখন আইজ ও খাই লোক ও আজাদ রে লাত মাইরা কর্তাকে বার কইরা দিয়ে সালিকে দখল নিব। এই পর্যায়ে বর্তমানে আমরা এখন দেয়ালো পিঠ টেকে গেছে, এখন আমরা মাথা লাগের। আমার মামার পক্ষ থাকি, যেমন মামা আঙ্গুর আলী তাই আমার স্থানের পক্ষ থাকিও আমরা এখন আমি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার করলাম। আমার মামায়ও কইছেন হে তানোর বাই নাই, আমার মায়েও কইছেন আমার মার বাই নাই। আমি নিজেও জানি তার হে আমার নানার ওরসজাত সন্তান নাই, তার বাপ হে কুচদিয়া বার করুক খে। আর আমরা আইজও খাই লোক, আমরা আমার নানার সম্পদ উদ্ধার করার লাগে আমরা অটল। আমার মামা জানেন, আমার মামার সম্পদের অত খাদারি নাই। আমার মামার যে সম্পদ আছে তার বিলেতর মাটিত, ব্রিটেনের মাটিত আমার মামার ব্যক্তিগতভাবে 2টা বাড়ি আছে, বুঝছেন নি? আর আপনারা সবেও জানেন সিলেট শহরও আকালি নেহারিপাড়া 2তলা বিল্ডিং তার নামে আছিল। এখন আমার মামাও অত সম্পদ আর জমিনের লাগি অত খাদারি, ই সম্পদের 10টা বল সম্পদ তানোর আছে অলরেডি। আর তাই নিতা সম্পদ লইতে পারা, কিন্তু তাই ফাইট করা যে তানোর বাপ আসাদ আলী সারা জীবন খাইয়া না খাইয়া কষ্ট কইরা বাড়ি গড় বা অত সম্পদ জুড়াইছেন। ও সম্পদটা ওই যে পালিত সন্তান, হ্যাঁ, তার মা মিল্লা মাহমুদুল হাসান সালিক মিল্লা চক্রান্ত কইরা দলিল কইরা সব লইয়া গেছে কি। ওই হিসাবে আমরা এখন অন্তত পক্ষে বিটা মাটির লাগি বা আসাদুল্লাহর স্মৃতি রাখার লাগি আমরা ইনশাল্লাহ আমরা যতক্ষণ আছি ফাইট কইরা যাইমু। আর এখন আমার বিনীত আবেদন, বিনীত প্রার্থনা আমি আপনার সবর গেছে করলাম, অন্তত পক্ষে আজাদর ফিতাকে হে তার ফিতাকে অন্তত পক্ষে হে বার করুক। তার অরিজিনাল ফিতা যদি আসাদ আলী ইয়া থাকে, আসাদ আলী যদি তার ফিতা ইয়া থাকে তে হে তার ডিএনএ কৌটো দেউক। আমরা এই ব্যাপারে মামলা করছি, মামলা অলরেডি সিলেট আদালত আছে, ডিএনএ দেওয়ার লাগি আমরা আবেদন করছি, আবেদন মঞ্জুর হয়েছে। মঞ্জুর হওয়ার পরে এখন তারা ডিএনএ দিতে চায় না। যদি আসাদুল্লাহর হে প্রকৃতপক্ষে ছেলে হইয়া থাকে তে সেনে হে ডিএনএ দিত না, ডিএনএ সহিত চাইয়া দেও। হে যদি আসাদুল্লাহর ফু হইয়া থাকে আমরা সবে মান্যা নিমগি তারে, বরঞ্চ যত ধরনের শেল্টার, যত ধরনের সম্পদ, যত ধরনের যতটা দেওয়া লাগে আমরা তারে খাওয়াইমু, ফিন্দাইমু, আরো দিমু। এখন ডিএনএ দিত না করি তারা ঊর্ধ্বতম কোর্টও তারা আপিল করছে যে আমরা ডিএনএ দিতাম নাই। সেই আপিলর সহযোগিতা করে মাহমুদুল হাসান সালিকে, কারণ যদি ডিএনএ দিলা এতে তো আসল বাপ বাড়াই যাব, তো সব দলিল বাতিল হয়ে যাব। এখন ও পর্যায়ে গিয়া এখন তারা ডিএনএ দিতে রাজি নাই, বুঝছেন নি? এখন আপনার কাছে আবেদন, আপনারা দয়া কইরা অন্তত পক্ষে আজাদ আলীর ফিতা খেয়ে তারে আপনারা দয়া কইরা বার করুক। অন্তত পক্ষে তার মানুষ হিসাবে তার পরিচয় থাকার দরকার। খালি বুটার কারণে নাম তুলিলে যে ফিতা ওয়া যায় না। আমি মাহমুদুল হাসান সালিকর প্রতিও আমি রিকোয়েস্ট করলাম, আপনার আমি বহুত দিনও হয়েছি বলে জাল জালিয়াতি হইরা সুখী হওয়া যায় না। আপনারে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম, আপনি বুঝলা না। যদি আপনি আজাদর বাপ না হইয়া থাকুন তাইলে আপনি প্রমাণ করুক। আর যদি ডিএনএ দিতে রাজি হইন না তে তো আমরা দইরা নিমু যে আপনি আজাদর বাপ। কারণ হয়েছে গিয়া আসাদুল্লাহ সব সম্পদ যে আপনারে নিয়া দিলাইল শহীদ চায় তে তো হে জাগা মতো দিছে। আপনি তার বাপ, আপনারে দিলে হে সেফ থাকবো, তারে আপনারে দেওয়া মানে হে পাওয়া। যাই হোক, ও ব্যাপারটা আপনারা আমি অবগত করলাম। ইনশাল্লাহ আমি নেক্সট পর্ব তারাও বিস্তারিত আপনারা কইমু। এই পর্যন্ত ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।